রিসেট বাটন এই শব্দ দুটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। রিসেট বাটন নিয়ে তর্ক বিতর্ক এত দূর গড়িয়েছে যে অনেকেই তাদের ফেসবুক পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে লিখছেন স্টেপ ডাউন ইউনুস। কিন্তু 2 মাসেরও কম সময়ের মধ্যে কি এমন হলো যে মোহাম্মদ ইউনুস এত তোপের মুখে পড়লেন? কেন অনেকে প্রশ্ন করছেন যে রিসেট বাটনে পুশ করলেই অতীত মুছে ফেলা যায় না। ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে, এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলবো। দেশের মানুষও আছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেখানে বসেই গত ২৭ সেপ্টেম্বর মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকাকে একটি সাক্ষাৎকার দেন তিনি। প্রায় ১৯ মিনিটের এই সাক্ষাৎকারে তার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সহ আরও কিছু বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়েছিল। সেখানেই এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম স্বীকার করতে হবে যে ছাত্ররা বলেছে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে, এখন নতুন ভঙ্গিতে আমরা গড়ে তুলব। দেশের মানুষও তা চায়। সেই নতুন ভঙ্গিতে গড়ে তোলার জন্য আমাদের সংস্কার করতে হবে। এই মন্তব্য ঘিরেই রিসেট বাটন শব্দটি এসেছে। প্রধান উপদেষ্টার ওই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলছে। অনেকেই বলছেন চাইলেই অতীত মুছে ফেলা যায় না, এমনকি কেউ কেউ এও মনে করছেন এই কথার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস প্রশ্নে মোহাম্মদ ইউনুস তার অবস্থান পরিষ্কার করছেন। যদিও কারো কারো মতে এখন কেবলই একটি ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে এবং এটিকে কেন্দ্র করে একদল মানুষ রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।